দুর্গাপুজো আসল হলো বসন্তকালীন দুর্গাপুজো, যাকে বলা হয় বাসন্তী পূজা। মার্চ মাসের 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, 19 তারিখে প্রতিপদ পড়বে, তারপর দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী। মার্চের 19 তারিখ থেকে শুরু হবে, কলস স্থাপন হবে 19 তারিখ প্রতিপদের দিন, আর ষষ্ঠী হবে 24শে মার্চ, সপ্তমী 25শে মার্চ, 26শে মার্চ অষ্টমী, 27শে মার্চ নবমী। আবার ভাগ্যগুণে 27শে মার্চ রামনবমী। এই রামনবমী আর মা দুর্গার মহানবমী একই যোগ। এখানে দেখুন, এখানে হরিতত্ত্ব মানে বিষ্ণু তত্ত্ব আর শক্তি তত্ত্বের মিলন হয়ে যাচ্ছে। আমরা যারা দ্বন্দ্ব করি, কখনো দ্বন্দ্ব করা উচিত নয়। যার নামে ভক্তি আসে তার নাম করবেন, দেবদেবীকে শ্রদ্ধা করবেন, আশীর্বাদ পাবেন। সবাইকে বলে রাখি, এবছর সন্ধি পূজা হবে অষ্টমীর দিন। কবে অষ্টমী হচ্ছে? 26 তারিখ। 26 তারিখ খুব সাবধানে সবাই মনে থাকবেন। 26 তারিখ দুপুর 2টো থেকে 3টে, এই সময়টা সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ মানে কি? অষ্টমী ছাড়বে, অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিটকে বলে, মিলে 48 মিনিটটাকে বলে সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। এই বছরে বিরাট যোগ রয়েছে, তাই বলি এই সময়ে কেউ বাড়ির বাইরে অযথা ঘুরে বেড়াবেন না। এই সময় বেশি করে রামের জয়গান গাইতে পারেন সেদিন রামনবমী ভেবে, হ্যাঁ। আর আপনারা বাড়িতে মা দুর্গার আরাধনা করবেন, তাতে আপনাদের কল্যাণ হবে। প্রেম সে বলুন রাধা রানী কি, জগৎজননী মা কি। রাজা সুরথ প্রথম এই দুর্গা পূজা করে। নিজের আত্মীয় পরিজনদের কাছে আঘাত পেয়ে রাজ্য জবনদের আক্রমণে ত্যাগ করে বনে যায়। মেধা ঋষি তাকে বলে, মহামায়ার ইচ্ছাতেই মায়ার সংসারে সবাই দুঃখ পায়, তুমি মহামায়ার উপাসনা করো। ওই আশ্রমে সুরথ রাজা এবং একজন বৈশ্য, তারা দুজন, মেধাবী নামে এক বৈশ্য, তারা দুজন মা দুর্গার পূজা করে এবং তাদের দুজনের দুঃখ দূর হয়, আবার রাজ্য ফিরে পায়। তাই মা দুর্গার পূজা সেই থেকে সুরথ রাজার হাত ধরে শুরু হয়ে যায়। আর রামচন্দ্র শরৎকালে দুর্গা পূজা করেছিল, তাকে অকাল বোধন বলে। শরৎকালে দেবতারা ঘুমায়, তাহলে ঘুমন্ত মাকে জাগিয়ে রাবণ উদ্ধারের জন্য পূজা করেছিলেন রাম, তাই তাকে বলে অকাল বোধন, অসময়ে পূজা। নিতাই গৌর হরি বল। কালের চক্রে আসল দুর্গাপুজো যেটা বাসন্তী পূজা সেটা লোপ পেয়ে যাচ্ছে, শরৎকালে দুর্গাপূজার মাহাত্ম্যটা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনাদেরকে বলি, দুটি দুর্গাপূজা, দুটোর মাহাত্ম্য আছে। মায়ের এখানে পূজা করা হয়, নবরূপের পূজা করা হয়। শ্রী শ্রী চণ্ডী দুর্গা সপ্তশতীতে এর ব্যাখ্যা পাওয়া যায়। আপনারা সবাই মিলে নবরাত্রিতে দুর্গার আরাধনা করবেন, আর নবমীর দিন যে হচ্ছে সেই নবমীর দিনে রামের আরাধনা করবেন। সকল অসাধ্য সাধন হবে, কৃপা পাবেন। বেদোক্ত ব্রাহ্মণ জগতের সবার বন্দনীয় হয়, তাই এটা আমাদের কর্তব্য থাকবে, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সদাচারী হয়ে থাকবো, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করব, সদাচারী হয়ে থাকব। ব্রাহ্মণের পৈতেই 9টা সুতো থাকে, যা ব্রাহ্মণের পৈতের ব্রাহ্মণের 9টি গুণকে বোঝায়। সম দম তপ শৌচ ক্ষান্তি জ্ঞানম বিজ্ঞানম আর্যদম আস্তিক্যম, এই হলো 9টি গুণ। এই গুণ যেন আমরা ধরে রাখতে পারি। আমরা সদাচারী থাকলে সমাজ সুন্দর থাকবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য থাকবে আমরা যেন সদাচারী হয়ে থাকি, আমরা ধর্মকে ধরে থাকি, আমরা যেন আমাদের সংস্কারকে মাথার উপরে নিয়ে বাঁচি। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ শ্রী গুরুদেব কি। বল। গতকাল সারানিশি রাসলীলার আনন্দে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়েছে বলে সুখের বিলাসে আছেন ভক্ত ভগবান, শয়নে আছে, ঘুমিয়ে আছে। এবার আমাদের দায়িত্ব, কালকে যারা যুগল করেছি তাদেরই দায়িত্ব নিত্য লীলায়
যুগলকে জাগিয়ে রাখতে হবে। চৈতন্য মহাপ্রভু ঘুমাচ্ছেন, কিন্তু গদাধর প্রভু যিনি গৌরাঙ্গের বামে ছিলেন, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু সুখের নিদ্রায় আছে, তাই জাগাতে পারছে না। ভালোবাসি ভালোবাসি বললে কি ভালোবাসা হয়? ভালোবাসা অনুভব, প্রেম হচ্ছে অনুভব। কিমা সকাল যদি 8টা বাজে আর কর্তা যদি ঘুম থেকে না ওঠে, মায়েদের ডাকটা তখন আর ভালো থাকে? যে 6টায় ওঠে সে যদি 8টায় ওঠে, কি বলে, কই গো ওঠো, ঘুম ভাঙছেই না। আর যদি 8টা 10টা হয়, তাহলে সুরটা বদলে যায়। মরণ পড়ে পড়ে ঘুমিয়েই থাকে, হাট বাজার সব গুটিয়ে গেল, ওঠো, টোন বেড়ে গেল। আর যদি 12টা করে দেয় উঠতে, তাহলে বুঝতে পারছেন কি হবে? 1 ঘটি জল এনে বলবে উঠবো না, মুখটাতে জল ঢুল। জয় রাধে। সবার নয়, তবে এমনও দেখা যায় সেবাবোধ কলির মানুষের একেবারেই নাই, খুব কম। কিন্তু দেখুন, স্বয়ং মহাপ্রভু ঘুমাচ্ছে, তাই মহাপ্রভুকে জাগাতে পারছে না। গঙ্গা জল পাত্রে ভরে চরণতলে বসে কাঁদছে যে প্রভু উঠবে আর আমি পদ সেবা করব। তা যখন চরণতলে বসে আছে, গদাধর প্রভু মহাপ্রভুকে দেখে কাঁদছেন, আর তার চোখের জল যখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পড়েছে, ভক্তের নয়ন বাড়ি যখন অঞ্জলি রূপে ভগবানের চরণে যায়, তখন কি আর ভগবান স্থির থাকতে পারে? গৌরাঙ্গ মহাপ্রভু উঠে বসলেন আর প্রিয় গদাধরকে বুকে জড়িয়ে ধরলেন। হরি বল। হ্যাঁ, আজকে কি আনন্দ মহাপ্রভুর মনে! সহজই নিজ ভাবে গদ গদ অন্তর, সহজরি নিজ ভাবে গদ গদ অন্তর রে, তহি পুন দ্বিতীয় আহামরি রে, তহি পুন দ্বিতীয় দিভা। দেখো আনন্দ ধরে না প্রভুরে, আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না। আনন্দময় মহাপ্রভুরে আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না। আনন্দময় মহাপ্রভু প্রিয় গদাধরে পক্ষে ধরে আনন্দময় মহাপ্রভু গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, আনন্দ ধরে না, তহি পুন দ্বিতীয় দিভা। গদাধরকে জড়িয়ে ধরেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। পঞ্চতত্ত্বের মধ্যে 5 জনকে, গৌরাঙ্গ, নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, শ্রীবাস। তা গদাধরকে জড়িয়ে ধরলেন কেন? কারণ গদাধর হলেন কলিকালের রাধারানীর স্বরূপ। রাধারানীর 3 মাধুর্য, ভাব মাধুর্য, প্রেম মাধুর্য, স্বরূপ মাধুর্য। রাধারানীর ভাব আর প্রেম কৃষ্ণ ভগবান ধার নিয়ে কৃষ্ণই গৌর হয়ে এলেন, আর রাধারানী নিজের স্বরূপ নিয়ে গদাধর রূপে এলেন। তাই গদাধরকে বুকে জড়িয়ে ধরে বলে, বলো বলো রাধে, গতকাল নিশীতে তুমি কৃষ্ণ সেবা দিতে পেরেছো তো? তোমার সেবা দিতে কোনো বিঘ্ন ঘটেনি তো? গদাধর প্রভু বলে, আমি তোমার রায় আর তুমি আমার শ্যাম, তা তো কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে তা না, তো কেউ জানে না, কেউ চেনে না, আমি তোমার রায় কিশোরী, কেউ চেনে না, আমি তোমার রাই কিশোরী, কেউ জানে না, কেউ চেনে না, তুমি বাঁকা
বাঁকা কেউ বংশীধারী জানে না কেউ চেনে না তুমি বাঁকা বংশীধারী কেউ জানে না কেউ চেনে না আমি যে তোমার রাধা, তুমি যে আমার শ্যাম, তা তো কেউ জানে না। যার আঙিনাতে রাস উৎসব হয়েছে সেই অদ্বৈত ঠাকুর দূর থেকে চিৎকার করে বললেন, প্রভু আর কেউ চিনুক আর নাই চিনুক, আমি চিনি আমি জানি, আমি চিনি আমি জানি আমি চিনি আমি জানি প্রভু আমি চিনি আমি জানি তুমি বাঁকা নীলমণি, আমি চিনি আমি জানি তুমি বাঁকা নীলমণি আমি চিনি আমি জানি তুমি বাঁকা নীলমণি আমি চিনি আমি জানি আর তুমি রাধা ঠাকুরানী, আমি চিনি আমি জানি তুমি রাধা ঠাকুরানী আমি চিনি আমি জানি ভক্তের সঙ্গে ভগবান যতক্ষণ থাকে ভগবানের আনন্দ হয়। যেমন ভগবানকে পেলে ভক্তের আনন্দ হয়, তেমনি ভক্তকে পেয়ে ভগবানেরও আনন্দ হয়। যেখানে রাম মন্দির আছে কিন্তু কাছে কোথাও হনুমানের মন্দির নাই, রামচন্দ্র যতই পূর্ণ ব্রহ্ম সনাতন হোক তবুও যেন অসম্পূর্ণ হয়ে যায়। কি ভক্তকে নিয়ে ভগবান পরিপূর্ণ হয়। জয় রাধে। বলুন ভগবানের বাবা মায়ের নাম কি? বলুন ভগবানের বাবা মায়ের নাম কি? ও যশোদা আর নন্দ বাবা। কে বলে দেবকী আর বসুদেব। কিন্তু আমি বলছি ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই নাম রাখে মোর বাঞ্ছা কল্পতরু। কে? ভক্ত মাতা, ভক্ত পিতা। আরে বাবা, যশোদা বলুন, নন্দ বাবা বলুন, তারাও তো ছিল ভক্ত। পূর্বজন্মের ধরা, এই যার প্রেমে কৃষ্ণ দিল ধরা, সেই ধরা হলো যশোদা। যশোদা হয়ে জন্ম নিয়ে কৃষ্ণ ধনী হয়ে জগতে মাতৃ পরিচয়ে ধন্য হলো তারা। নিতাই গৌর হরি বল। পিতামাতার পরিচয়ে ধন্য হলো তারা। তাই ভক্তের মহিমা। হ্যাঁ, যুগে যুগে ভগবানের শত্রু যারা হয়, অন্তরে রাখুন বাসনা, তারা কেউ শত্রু নয়, তারাও ভগবানের পরম ভক্ত হয়। সবই লীলা, সবই লীলা। বৈকুণ্ঠের দরজার দারোয়ান জয় বিজয় পরম বিষ্ণু ভক্ত। সনকাদি ব্রাহ্মণগণের অভিশাপে অভিশপ্ত হয়। সনকাদি ঋষিগণ এসেছে ভগবানের সঙ্গে দেখা করতে। দরজার দারোয়ান জয় আর বিজয় বাধা দেয়, বলে প্রভু এখন মা লক্ষ্মীর সঙ্গে বিরাজ করছেন, আপনারা যেতে পারবেন না। সনকাদি ঋষিগণ হলেন ব্রহ্মার মানস পুত্র, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই চারজন। তারা শিশুর মতি নিয়ে থাকতো, তারা বস্ত্র পরতো না। তাদেরকে যখন বাধা দিয়েছে, তারা অভিশাপ দিয়েছে যে ভগবানের থেকে আমাদেরকে দূরে রাখবি, হরি বিমুখ করবি, এত বড় স্পর্ধা, যা তোরা হরি বিমুখ হয়ে যা, ভগবানের সঙ্গ ছেড়ে ধরাধামে যা। অভিশাপ পেয়ে তারা গেল প্রভুর কাছে। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। পতিত পাবন তুমি, পতিত ধম আমি, পতিত পাবন তুমি, পতিত অধম আমি। নিরন্তর
বাসনা নিরন্তর যে বাসনা আছে হৃদয়ে আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। যুগে যুগে নিতাই গৌর হরি হরি তুমি এলে রে ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। আমার প্রভু গো, প্রভু নিজের কর্ম করতে গিয়ে অভিশপ্ত হলাম সনকাদি ঋষিগণের কাছে। তোমার সঙ্গ ছেড়ে ধরাধামে যেতে হবে, তুমি করো উপায়। ভগবান বললেন অভিশাপ যখন পেয়েছে অভিশাপের ফল পেতে হবে। এই জন্য আমি হরিবাসরে বলি, কাউকে এক থালা অন্ন দিতে না পারি, কখনো অন্ন থালাটা কেড়ে নেওয়ার ব্যবস্থা যেন না করি, কারোর সাহায্য না করতে পারি, কারোর ক্ষতির চিন্তা যেন না করি। কারণ পরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়, আর কারোর চোখের জল, কারোর দীর্ঘশ্বাসে সুখের সংসার বিষের নরকের হয়। ধরাধামে যখন যাবে বলো, ভক্ত যেথায় যায় সেথায় তো আমাকেও যেতে হয়। আমার শত্রু হবে না আমার বন্ধু হবে। বলে প্রভু এ তোমার কেমন কথা, তোমার শত্রু হব এ কথা স্বপ্নেও ভাবি না। বলে লীলা কারণে আমাকে যখন ধরাধামে যেতে হবে তখন আমার শত্রুও তো কাউকে হতে হবে। এটাই তো ভবের লীলা, কেউ বন্ধু কেউ শত্রু, এই নিয়েই তো খেলা। যদি আমার শত্রু হও তাহলে 3 যুগে উদ্ধার পাবে, আর যদি আমার সঙ্গে মিত্রতা করতে চাও তাহলে যুগ যুগ লেগে যাবে, বহু যুগ লেগে যাবে। বলে যদি শত্রুতা করে 3 যুগ পরে আবার তোমার লীলায় ফিরে আসতে পারি তাহলে আমরা শত্রুই হব। এই ভগবানের পরম ভক্ত জয় বিজয় যুগে যুগে শত্রু হয়ে জন্ম নেয়। সত্য যুগে তারাই কশ্যপ মুনির পুত্র দিতির গর্ভে জন্মানো সন্তান হিরণাক্ষ হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই রাবণ কুম্ভকর্ণ, দাপর যুগে তারাই শিশুপাল দন্তবক্র, আর চৈতন্য চরিতামৃতের ভাষায় তারাও কলিকালে এসে জগায় মাধায় হয়। নিতাই গৌর হরি 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 বল। তাহলে ভক্ত ভগবানের লীলা কে বোঝে এই খেলা? হ্যাঁ, কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে। ওগো দয়াময়, কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা, রাগ পটদ্বীপ। নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা, গা মা পা সা নি নি নিসা দা পা মা পা গা, গা গা মা পা সা নি 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 রে নি দা পা মা পা গা, গা মা পা নি সা গা গা
আমি দেখেও না দেখি তোমারে। তুমি না চেনালে নিতাই পরে গৌর হরি বল। কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে। তুমি আমায় চেনার নয়ন দিয়েছো, তাই আমি চিনতে পেরেছি। তুমি যদি কৃপা না করো, অধরা হরি তোমায় কে ধরিতে পারে। কে ধরিতে পারে। অধরা হরি তোমায় কে ধরিতে পারে। অধরা হরি তোমায় কে ধরিতে পারে। অধরা হরি তোমায় কে ধরিতে পারে। তুমি কৃপা করো যারে, সেই তো তোমায় হৃদয় ধরিতে পারে। তুমি যে ব্রজের বংশীধারী আর তুমি যে রাধা ঠাকুরানী, এটা কেউ না চিনুক, আমি চিনি, আমি জানি। আহা, আজ ভক্ত ভগবানের মিলন, বড় আনন্দের সময়। কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিন বেশি হয়। এবার নিত্যলীলায় ফিরে যেতে হবে। একসঙ্গে থাকলে হবে? কর্ম প্রত্যেককেই করতে হবে, কর্ম করতেই হবে আসা। নররূপে যখন ভগবান এসেছেন, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো চৈতন্য রূপে, প্রত্যেকে কর্মকে শিরে ধারণ করেছেন। যদ করসি যদাসনাসি যজ্জুহসি তদাসি যদ যদ তপস্যসি কন্তে তৎকুরুষ মদ অর্পণম। এটাই তো ভবে শিক্ষা। খেতে ভালো লাগুক না লাগুক খাও তিতা। তিতা কালমে কুলে খাড়া নিম পাতা, খেতে বাজে কিন্তু কাজে। আর ফুচকা দেখতে গোল কিন্তু খেলেই গন্ডগোল। খেতে ভালো লাগুক না লাগুক খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক পড়ো গীতা। যদ করোসি হোয়াট এভার ইউ ডু, যদাসনাসি যজ্জুহসি তদাসি যদ। হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ ইট, হোয়াট এভার ইউ গিভ ইন পিনান্স, ডু ইট অ্যাজ এন অফারিংস আনটু মি। আপনারা এখানে হরি কথা শুনছেন, জানেন একটা কথা মনে পড়ে গেল। মাস চারেক আগে আমরা ইউনাইটেড কিংডমে কীর্তনে ছিলাম, লন্ডনে লেস্টারে। তা যে বিদেশিরা আমাদেরকে 250 বছর শাসন করেছে, তারা আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে হরি কথা শোনার জন্য আমাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে। এখন তো বিশ্বের সবাই জানে যে ভারত এখনো আসল ধনে ধনী, আধ্যাত্মিকতার পীঠস্থান ভারতবর্ষ। যীশু খ্রিস্ট পর্যন্ত কাশ্মীরে এসে সাধনা করেছিলেন। জেসাস ইন ইন্ডিয়া লিখবেন, ইউটিউবে থিসিস থিওরিগুলো বেরিয়ে আসবে। তাহলে যে ধর্মের মানুষ সব থেকে বেশি, তাদের ইষ্টদেব এখানে গড়াগড়ি দিয়েছে। জয় রাধে। ভারত এখনো বিশ্বগুরু, সবাই জানে, সবাই মানে। তাই এখনো এই আমাদের মতো অধমগুলোকে নিয়ে যাওয়ার জন্য তারা কত আয়োজন করেনি। তাই গৌর প্রেম আনন্দে হরি হরি বল। ওই দেশের মানুষ কেউ বাঙালি, কেউ অবাঙালি মানে নন বেঙ্গলি, কেউ বিদেশি মানে ব্রিটিশ। তারা তো আমাদের এই কীর্তনের পদ, ভাষা, তাল কিছুই বোঝে না। তাহলে আমাদেরকে নিয়ে যায় কেন? হ্যাঁ, আমরা যে কথাই বলি, কথার অর্থ যদি একটু ইংলিশে তাদের কাছে তুলে ধরি, তারা বড় আনন্দ পায়। আর হরি কথা তারা এত ভালোবাসে, হরি কথার প্রতি শ্রদ্ধা জানাতে তারা হাত জোর করে বসে, কখনো চোখের জল ফেলে, কখনো দুহাত তুলে কীর্তন করে। এ দৃশ্য চোখে না দেখলে বোঝা বড় দায়। নিতাই গৌর হরি হরি বল। বেশিরভাগ জন সংস্কৃত বোঝে না, নট ইভেন শুদ্ধ বেঙ্গলি, শুদ্ধ বাংলাও বোঝে না, কিন্তু তারা হরি কথার আয়োজন করে, এই বাঙালি গায়কদেরকে নিয়ে যায়। এটাই তো বড় আনন্দের কথা। আমরা যখন সেখানে যাই, হিথ্রো এয়ারপোর্টে আমাদেরকে যখন বরণ করছে, বলছে আপনারা গৌরাঙ্গের নিত্যানন্দের মাটি থেকে এসেছেন, আপনাদের চরণ পড়েছে, এটাই আমাদের সৌভাগ্য। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাহলে যে কথা বলছি মা, হরি বল, হরি বল, হরি বল। ভক্তকে নিয়ে ভগবানের আনন্দ হয়, ভগবানকে নিয়ে ভক্তের আনন্দ হয়। এটাই তো আসল কথা। তুমি যে কাজ করো, কর্ম করতেই ভবে এসেছো, কর্ম করো। কি মা, কেউ লাঙল নিয়ে মাঠে যাবে,
চাষি যদি চাষ না করে আমরা খাবো কি? কি বাবা, তাহলে ওটাও কর্ম। কেউ নোংরা মলমূত্র পরিষ্কার করবে, আবর্জনা যদি পরিষ্কার না হয় সুন্দর পৃথিবী থাকবে কি করে? তাহলে ওটাও কর্ম। কেউ অফিসের ব্যাগ নিয়ে অফিসে যাবে, কেউ কম্পিউটারে বসবে, কেউ ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দেবে, কেউ খুন্তি নাড়বে, যার যা কাজ করবে। প্রত্যেককে কর্ম করতে হবে, কিন্তু কর্মের মাঝে প্রত্যেকে হরি স্মরণে রাখবে। তাহলে যে কর্মই করো, যদি আলাদা সময় নাও পাও, ওই কর্মটাই হরি স্মরণে কর্ম হলে কর্মটাই ধর্ম হবে। নিতাই গৌর হরি হরি। গীতার কর্মযোগে বলা হলো কর্মই ধর্ম। কি? কর্মই ধর্ম। কিন্তু আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সব কর্ম কি ধর্ম হয়? আমি বলছি কর্মই ধর্ম, তাহলে সব কর্ম ধর্ম? কখনো নয়। একটা জঙ্গিও বন্দুক ধরে, একটা ইন্ডিয়ান আর্মিও বন্দুক ধরে, দুজনের কর্ম এক। একজন নিরীহ মানুষকে বাঁচাবার জন্য নিজের বুক পাতে কতগুলি খায়, কত মায়ের কোল শূন্য হয়ে যায়। নিজের মায়ের সেবা তো সবাই করতে চায়, মা বাবার সেবা করা সৌভাগ্যের হয়। যে সন্তান মা বাবাকে সেবা করে না, সেই সন্তানের কোনোদিন জয় জয় হবে না। রাম কৃষ্ণ চৈতন্য সবাই মাতৃভক্ত সন্তান, মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ থাকলে সন্তানের জয় জয় হয়। তাহলে মা বাবার সেবা করা সৌভাগ্য কতজন করে, কিন্তু শুধু নিজের মা নয়, দেশের মা, সমাজের মা, দশের মায়ের জন্য অর্থাৎ ভারত মায়ের জন্য যে বুক পাতে, তার কর্মটাই ধর্ম। কিন্তু একটা জঙ্গি, আর্মি যেমন ট্রেনিং নিয়েছে, জঙ্গিও ট্রেনিং নিয়েছে, কিন্তু জঙ্গিটা নিরীহ মানুষকেও মারে। তাহলে কি করে তার কর্ম ধর্ম হয়? না, সব কর্ম ধর্ম নয়। সজ্ঞানে করা কর্মই ধর্ম হয়, আর জ্ঞান শূন্য কর্ম পাপ হয়। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে, একদিকে জ্ঞান একদিকে কর্ম থাকে। আমি যদি কর্মশূন্য হই তাহলে দাড়িপাল্লা ডিসব্যালেন্স হবে। জ্ঞান আছে কর্ম নাই, মানে আমার অনেক জ্ঞান, কিন্তু আমার জ্ঞান জগতের কোনো কাজে লাগছে না, অমন জ্ঞানের দাম নাই। তাকিয়ে দেখুন বৃন্দাবনে, বাঁকে বিহারীকে দেখার যত ভিড়, প্রেমানন্দ মহারাজকে দেখার তত ভিড়। যান ভোরবেলায় বৃন্দাবনে রাধাকেলি কুঞ্জের দ্বারে, দেখবেন রাস্তা ব্লক হয়ে গেছে, মানুষ গড়াগড়ি খাচ্ছে রাস্তার দুপাশে এক ঝলক দেখার জন্য প্রেমানন্দ মহারাজকে, জীবন্ত দৈব পুরুষ। তাহলে সেই সাধু দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয়েও, রোগাগ্রস্ত হয়েও সৎসঙ্গ করছে, মানুষকে উপদেশ দিচ্ছে, জগতের কল্যাণের কথা চিন্তা করছে। শুধু সন্ন্যাসীদের নয়, গৃহীদেরও কি করে মঙ্গল হয় সেই বার্তা পৌঁছে দিচ্ছে। তাহলে সে রোগাগ্রস্ত হয়েও, এত জ্ঞানের অধিকারী হয়েও জ্ঞানকে শুধু নিজের মধ্যে ধরে রাখেনি, জ্ঞান বিতরণ করছে। তাহলে তার জ্ঞানও আছে, তার কর্ম আছে। তাহলে জ্ঞান যদি বেশি হয় আর কর্ম যদি শূন্য হয়, তারও মূল্য নাই। আর কর্ম অনেক, কিন্তু জ্ঞান নাই, যে আমি কি করছি সেই জ্ঞানটুকু নাই, তাহলে সেই কর্ম কখনো প্রতিষ্ঠা না পায়। জ্ঞান আর কর্মকে ব্যালেন্স রাখলে তবেই দাড়িপাল্লা ব্যালেন্সে থাকে। বিশ্বকর্মার এটাই শিক্ষা, জগৎ কর্মণে বিশ্বকর্মণে বিশ্বকর্মা। জগৎ বিশ্ব কল্যাণ যজ্ঞে যিনি নিজের বলিদান দিতে এসেছিলেন, কেউ আসেনি, বিশ্বকর্মা এসেছিল। জগতের কল্যাণ যার প্রথম চিন্তা, সে হলো বিশ্বকর্মা। সেই বিশ্বকর্মা তিনি দেখিয়েছেন দাড়িপাল্লা ধরে, জ্ঞান কর্মকে সমান মূল্য দিয়ে চলো। কর্মশূন্য জ্ঞানের মূল্য নাই, জ্ঞান শূন্য কর্মেরও মূল্য নাই। সজ্ঞানে করা কর্মই ধর্ম হয়। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তকে নিয়ে ভগবান আনন্দে ছিল, কিন্তু এবার যাবার সময় হলো। তাই পুরবর জনি শেষে জাগে দুহু জয়ী ছন, পুরবর জনি শেষে জাগে দুহু জয়ী ছন, উপছন তুই ছন ভাব আরে কি ভাই, উপজন তুই ছন ভাবে আরে কিবা, উপজল তুই ছন ভক্তকে ছেড়ে যেতে হবে, তাই ভগবানেরও চোখে জল পড়ছে। গদাধরও কাঁদছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছে। নয়ন কমল জল
প্রভুর অমিয় বসন নয়ন কমল জল অমিয় বচন খল পুরবের ভাব পরকাশ আরে কিবা পুরবের ভাব পরকাশ আরে কিবা পুরবের ভাব পরকাশ। যিনি এই পদটা লিখেছেন, পদাবলীটা যিনি লিখেছেন, তিনি কাঁদছেন। বলে ভক্তের জন্য যে ভগবানের হৃদয় কাঁদে, আমি যদি তার দাস হতে পারতাম জীবন ধন্য হতো। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বললেন, অর্জুন অপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভ্যাক সাধু রেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসত হিস। অতীতে যদি কেউ পাপীও ছিল কিন্তু এখন ভালো হয়েছে, সদাচারী হয়েছে, হ্যাঁ, তুমি তাকে অতীতের কথা চিন্তা করে ঘৃণা করবে না, তার বর্তমানটা চিন্তা করে তাকে সাধু বলে প্রণাম করবে। নিতাই গৌর হরি বল। সূর্য একটা নতুন উঠবে, আপনারা বলবেন সূর্য তো প্রতিদিন ওঠে বাবা, এতে নতুন কি আছে? সূর্য প্রতিদিন ওঠে, তবে আজকে যে সূর্যটা উঠবে সেই সূর্যটা একটা নতুন আশার আলো নিয়ে উঠবে, কালকের অন্ধকারটাকে কাটিয়ে দেবার জন্য। কি মা, যা হয়েছে অতীতে এসব ভুলে নতুন করে দিন শুরু করো, জীবন তোমার অপেক্ষা করছে। নিতাই গৌর হরি হরি বল। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসৎ শান্তি নিগচ্ছতি কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। প্রথম শ্লোকে ভগবান বললেন, ভগবান উপাচ কি, ইভেন ইফ এ পারসন ওয়াজ সিনার বিফোর, অতীতে যদি কেউ পাপী ছিল, সিন মানে পাপ, বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। তুমি তাকে সাধু বলে প্রণাম করবে, অতীত ভুলে তার বর্তমানটা চিন্তা করে। হ্যাঁ, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসৎ শান্তি নিগচ্ছতি কন্তেহ প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুন তুমি ঘোষণা করো, মাই ট্রু ডেভোটি ইজ নেভার বিন ডিস্ট্রয়েড। আমার সত্যিকারের ভক্ত কখনো বিনষ্ট হয় না, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। আমি হরিবাসরে দাঁড়িয়ে এই কথা বলছি কেন, আপনারা এই কথাটা শুনলে বুঝতে পারবেন। পিতামহ ভীষ্ম অর্জুনকে বাণ মারছে একটার পর একটা, একটার পর একটা। যার ইচ্ছা মৃত্যু আছে, অর্জুন তার কি ক্ষতি করতে পারবে? দ্বাদশ বৈষ্ণবের একজন পরম বৈষ্ণব হলো ভীষ্ম। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সকির বয়ম ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনুরাজা প্রহ্লাদ জনক রাজা ভীষ্ম পিতা বলি রাজা সুখদেব গোস্বামী স্বয়ং যমরাজা। দ্বাদশ পুরুষ, 12 জন পুরুষের মধ্যে একজন, 12 জন বৈষ্ণবের মধ্যে একজন, 12 জন মহাজনের মধ্যে একজন ভীষ্ম। সেই ভীষ্ম ইচ্ছা মৃত্যুবরণকারী, তাকে কি করবে অর্জুন? অর্জুনের একটাই সহায়, অর্জুনের সহায় হলো কৃষ্ণ। অর্জুন ধনুর্ধারী, কিন্তু শুধু ধনুর্ধারী হয়ে ভীষ্মকে হারানো অত সহজ নয় যদি না ভগবানের সহযোগ থাকে। আমরা বলি রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভীষ্ম যখন একটার পর একটা বাণ মারছে, অর্জুন ধরাশায়ী হয়ে গেছে। কৃষ্ণ ভগবানের কাজ শুধু অর্জুনের রথ চালানো নয়, অর্জুনের দেহরথটিকেও সুন্দর রাখা। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় সঙ্গে যে যায়। হাট বসেছে বক্সিগঞ্জে, বা আপনারাই বলে দিলেন। কুমোরপাড়ার গরু গাড়ি দেহরূপী গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, আমার অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক, সে মালিক তো একজনই, হরি বল। তারও স্বরূপ আলাদা হতে পারে কিন্তু মালিক এক। কৃষ্ণ ভগবান চিন্তা করছে, আজ আমি যদি অর্জুনকে না বাঁচাই, অর্জুনের মৃত্যু নিশ্চিত। আমার কথা নয়, গীতার কথা। কৃষ্ণ ভগবান তখন অর্জুনকে প্রতিজ্ঞা করালেন, অর্জুন প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা করব হে বাসুদেব? বলে প্রতিজ্ঞা করে বলো যে ভগবান থাকতে তার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি।
অর্জুন প্রতিজ্ঞা করলো রথে অস্ত্র ছেড়ে দিয়ে, কারণ বুঝতে পেরেছে আর আমার কিছু করার নাই, ভীষ্মের হাতে আজ আমার শেষ। তখন অর্জুন প্রতিজ্ঞা করলো হাত জোর করে, ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হয় না। অর্জুনের প্রতিজ্ঞা করা মাত্র কৃষ্ণ ভগবান অস্ত্র ধরব না বলেও রথের চাকা হাতে তুলে নিলেন, এগিয়ে গেলেন ভীষ্মের দিকে। ভীষ্ম সেদিন দেখলো কৃষ্ণের আসল রূপ, রথের চাকা দিয়ে ভীষ্মকে প্রতিহত করলেন কৃষ্ণ ভগবান। যে বলেছিল আমি যুদ্ধ করব না, দুর্যোধনকে প্রতিজ্ঞা করেছিল, সে আজকে অস্ত্র তুলে নিল কেন? ভগবান ভক্তের মান রাখার জন্য নিজের প্রতিজ্ঞাও ভাঙে। ভক্তের মান রাখার জন্য যে নিজের প্রতিজ্ঞা ভাঙে, ভক্তের জন্য যা হৃদয় কাঁদে, এই জগৎ সংসারে তার চরণাশ্রয় নেব না তো কে আছে এই জগৎ সংসারে? অর্জুন প্রতিজ্ঞা করলো বলে অর্জুনের রথও বাঁচল, অর্জুনের দেহ রথও বাঁচল। তেমনি আমরাও গীতা পড়তে না পারি, গীতার প্রথম পাতাটা দেখে যদি দুফোঁটা চোখের জল ফেলতে পারি, গীতার প্রথম পাতাতে ছবি আছে অর্জুনের রথ ধরে কৃষ্ণ অর্জুনের রথ নিয়ে যাচ্ছে, তেমনি যদি চোখের জল দুফোঁটা ফেলে শুধু এইটুকু বলতে পারি, অর্জুনের রথের সারথি হয়ে তুমি অর্জুনের দেহরথটিকে নিয়ে গেলে, কবে আমার দেহরথের সারথি হয়ে আমাকেও বড় করে। গৌরাঙ্গ মহাপ্রভুর চোখে জল কেন? ভক্তের জন্য ভগবানের হৃদয় কাঁদে, যেমন ভক্তের ভগবানের জন্য হৃদয় কাঁদে। তা পদকর্তা যিনি কলম দিলেন, তিনি তো জানেন যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তা ভক্তের জন্য তার হৃদয় কাঁদছে, তাই তিনি কলম দিলেন। এমন ভগবানের যদি ভক্ত নাও হতে পারি, তার ভক্তেরও যদি ভক্ত হতে পারি, তবু জীবন ধন্য হয়ে যায়। এই জন্য বলে আনুগত্য। যারা প্রভুর সেবা করে তাদের চরণ ধরো, তাহলেও কিছু পেতে পারো। নিতাই গৌর হরি হরি বল। সই অনুভকত মজুমন হব, সই অনুভকত মজুমন হুবত, সোনুভব কিবা সই অনুভকত, সই অনুভকত, সই অনুভকত কিবা সই অনুভকত, সই অনুভকত মজুমন হুবত। রসে ভরে কহে মোহন দাস আরে কিবা, রসি ভরে কহে মোহন দাস আরে কিবা, রসি ভরে কহে মোহন দাস। ধন্য সেই জন যে জন করে গৌরের ভজন। আবে কত গৌরাঙ্গ অনুভাব রে হে, ও বেকত গৌরাঙ্গ অনুভাব রে মরি মরি, এ বেকত গৌরাঙ্গ অনুভাব রে এ এ এ। চলুন সবাই মিলে, সামনে রামনবমী আসছে, তাই প্রভু রামের গুণগান গাইতে গাইতে লীলার মধ্যে যাই। হরি বল। রাম চরণ সুখদাই, राम चरण सुख दाई, भज मन राम चरण सुख दाई, भज मन राम चरण सुख बोलिए रामचंद्र भगवान की। भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुख दाई। जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई, जिहि चरणन
की निकसी सुर सरी शंकर जटा समाए। इस भजन में भगवान श्री रामचंद्र जी का चरण का वर्णन किया है। ভগবানের চরণের কত মহিমা। যার চরণ থেকে গঙ্গার জন্ম হয়, গঙ্গার জন্ম কথা শুনলেই বোঝা যায়। শিবের গান শুনে বিষ্ণু মোমের পুতুলের মতো গলে যায়, আর বিষ্ণু গলা জল শ্রী বিষ্ণুর দক্ষিণ চরণ থেকে নির্গত হয়। সেই জলকে ব্রহ্মা কমণ্ডলে ধরে, শিব জটায় ধরে, ভগীরথ সেই জলকে গঙ্গা সাগরে আনে। হরি 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 বল। যেই বিষ্ণু, সেই কৃষ্ণ, সেই রাম, जिहि चरणन से निकसी सुरसरी शंकर जटा समाई। जिहि चरणन की निकसी सुरसरी शंकर जटा समाए। विष्णु चरण जला ब्रह्मा कुमुंडला, शिव जटा राजत देवी गंगे। भागवते बोला बोलो जटा शंकरी। हरि बोल। जटा शंकरी नाम धरियो है, जटा शंकरी नाम परो है। त्रिभुवन तारण आए। रघुवर राम हरि हरि चरण सुखदाई। रघुबर राम चरण सुखदाई। भगवन राम चरण सुखदाई। भजमन राम चरण सुखदाई। जिहि चरणन की चरण पादुका, भरत रहो लीबलाई। পিতৃ সত্য পালনে রাম গেল 14 বছর বনবাসে। রামের ভাই ভরত রামকে ফিরিয়ে আনতে গেল, তবু রাম না এলো। ভরত চোখের জলে বুক ভাসিয়ে রামের চরণ পাদুকা মাথায় নিয়ে অযোধ্যায় ফিরে এলো। 14 বৎসর দাদার বিরহে দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে ফুল দিয়ে পূজা করলো। এমন ভ্রাতৃত্বের বন্ধন পৃথিবীতে কোথাও নাই। তাই ধন্য ভারত, যে ভারতে রাম ভরতের মতো সন্তান আসে। হরি 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 जिहि चरणन की चरण पादुका, भरत रहो लीबलाई। सोई चरण केवट धोई लीने, सोई चरण केवट धोई लीले। सोई चरण সেই চরণ। খুব সুন্দর একটা কথা শুনুন। রামচন্দ্র বনবাসী হয়ে চলে গেছে। হাত তো শূন্য, হাতে তো আর রাজকোষের অর্থ নাই। নিঃস্ব হয়ে বনবাসী হয়ে রামচন্দ্র যাচ্ছে। তা এখনকার দিনে নদীতে ব্রিজ হয়ে গেছে, তখন তার ব্রিজ ছিল না। এপার থেকে ওপারে নদীতে পার হতে হলে নৌকার আশ্রয় নিতে হতো। কেওয়াট মানে নাবিক, এক নৌকা চালক দাঁড়িয়ে আছে। তা রামচন্দ্র গিয়ে বলে, নাবিক তুমি আমাকে এপার থেকে ওই পারে করে দাও। নাবিক বলে, প্রভু সর্বনাশ, তুমি তো সেই রাম যার চরণ একটা পাথরে পড়ায় পাথর থেকে নারী জন্মে যায়। তোমার এই চরণে বোধহয় কোনো জাদু আছে। এখন তুমি আমার এই নৌকাতে যদি চরণ দাও, আর আমার নৌকাটা যদি লোহার নৌকা থেকে সোনার নৌকা হয়ে যায়,
তাহলে চড়ে আমার নৌকাটা চুরি করে নিয়ে চলে যাবে, আমি তখন খাবো কি, কর্ম করবো কি? তার থেকে বরং ভালো তোমার চরণে তো কোনো জাদু আছে, আমি বরং তোমার চরণটা একটু ধুইয়ে দিই যাতে আমার সর্বনাশ না হয়। ভক্ত কত বড় চতুর, যে জন হরি ভজে সেই তো হয় আসল চতুর। प्रभु श्री राम आए हैं मेरे द्वार पे, क्यों ना मैं उनका स्वागत चरण धोकर करूं। রামচন্দ্রের চরণ ধোয়ালো কেবট, নৌকা চললো এপার থেকে ওই পারে গেল। রামচন্দ্র নৌকা থেকে নেমে বলে, কেবট মাঝি বলো তোমার কত মূল্য হলো, তুমি পার করে দিলে আমায়, বলো তোমার মজুরি বলো। नाव से ना नाइले, धोबी से ना धोबी ले, दे के मजूरिया ये जाति को ना बिगाड़िए। আমাকে মজুরি দিয়ে জাতি ধর্ম নষ্ট করবেন না, আপনার আমার কাজ তো একই, আমি 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 কেন আপনার কাছ থেকে মজুরি নেব? রামচন্দ্র বলে না না, নিতে হবে। সীতা, যেই সীতা বলেছে, সঙ্গে সঙ্গে সীতামা নিজের সোনার আংটিটা খুলে দিয়েছে। এখানে মর্যাদাটা দেখুন, এই নারীর গয়না কি শুধু অলংকার না, এটা দুর্দিনের সম্বল। স্বামীর মান রাখতে যদি নিজের সর্বস্ব সঁপে দিতে হয়, সেটাই নারীর আচরণ হয়নি। তাই গৌর হরি বল। শুধু একবার বলেছে সীতা, সীতা মা তো জানে আমার স্বামী নিঃস্ব বনবাসী, তার কিছু নাই, আমার হাতে তো একটা আংটি আছে। সীতা বলা মাত্র স্বামীর লজ্জা, স্বামীর মান রাখতে এগিয়ে দিলেন। এই হলো নারী। ভারতীয় নারী জগতে বন্দনীয়, এমনি এমনি নয়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি ভবে কৃষ্ণ গুণধাম। নারীকে স্বয়ং ভগবানও প্রণাম করে। কে জানে মহামায়ার মায়া, এ মায়ার সংসারে। মেঘনাদ বদে মধুসূদন দত্ত লিখলেন, কে জানে মায়ার মায়া, এ মায়ার সংসার। এখানে তিন মায়া। প্রথম হলো কে জানে মায়ার মায়া, প্রথম মায়া মহামায়া। এই জগৎ সংসারে মায়াতে যায় যিনি বেঁধে রেখেছেন, তিনি হলেন জগৎ জননী মা দুর্গা, মা কালী, মা মহামায়া। কে জানে মায়ার মায়া, এখানে মায়া মানে মায়া, মা মহামায়ার ছলনা। এ মায়ার সংসারে, এই মহামায়ার সংসারে। তিন মায়া, তিন মায়ার অর্থ আলাদা। কে হরি বল। তো জগৎ জননী তিনি জগতের কৃপা কারিনী। নারী শক্তি জগতে স্বয়ং ভগবানের কাছেও সমাদৃত, তাই নারীকে মর্যাদা দিতে হবে। আর নারীর উচিত সংসারের উন্নতির কথা চিন্তা করা। সংসার সুখের হয় রমণীর গুণে, কেউ হয় না, কথাতে আছে না? হ্যাঁ, স্বামী যদি অসৎ পথে যায়, স্বামী যদি রাত 12টায় চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, মানুষ হত্যা করতে যায়, আর কেউ না জানুক, তার স্ত্রী জানবে? জানবে না? একই বিছানায় শুয়ে থাকে, রোজ কোথায় উঠে যায়, স্বামীর খবর স্ত্রী জানবে না? ঠিক জানবে। 10 দিনের চোর একদিন ধরা পড়বেই। আর জানতে পেরে যদি অন্যায়টাকে প্রশ্রয় দেয়, তাহলে স্বামীর সর্বনাশ হবে, আর সহধর্মিনী হয়ে সেও পাপে মরবে। আচরণ কি হওয়া উচিত? হাতটা ধরে বলা, কেন যাবে অন্যায় করতে? কর্ম করার তোমার শরীর আছে, আমারও আছে। তুমি যদি না পারো, আমিও একসঙ্গে কর্ম করবো গো। পনিরের তরকারির দরকার নাই, শাড়ির দরকার নাই, আমার গয়নার দরকার নাই। সমাজে মাথা উঁচু করে বাঁচবো। তুমি অধর্ম ছাড়ো, পাপ কর্ম ছাড়ো, আজ থেকে আমাকে কথা দাও, আমরা ভালো পথে চলবো। এই কথাটা যদি একটা নারী বলতে পারে না, একটা চোরও সাধু হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে প্রভু দেবেন না, আমি নিতে পারবো না। আরে আপনার আমার কাজ তো একই। রামচন্দ্র বলে, কি করে কাজ এক হয়? আমি অযোধ্যার রাজকুমার রাম, আর তুমি নৌকার নাবিক, দুজনের কাজ এক কি করে হয়? বলে প্রভু, আমি হলাম এই নদীর নাবিক, আমি নদীর এপার থেকে পথিককে ওই পারে করি, আর তুমি হলে ভব সাগরের নাবিক, তুমি ভক্তকে এপার থেকে ওই পারে করো, দুজনের কাজ তো একই। প্রভু নিতাই গৌর হরি বল। सोई चरण केवट धोइली ने, सोई चरण केवट धोइली ने,
तब हरि नाम चलाए। रघुबर राम चरण सुखदारी, रघुबर राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदारी, भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदारी। शिव शनकादिक और ब्रह्मादि शेष सहस मुख गाये। विषन खायदी अरे ब्रह्मादि शेष सहन लपिटाए। तुलसीदास मारुत सुत की प्रभु। तुलसीदास मारुति सुख की प्रभु। प्रणाम করুন সবাই। রামচরিত মানস যিনি লিখেছেন তুলসী দাসের চরণে, যাকে হনুমানের বরপুত্র বলা হয়। তুলসী দাস মারুতি সুত কি প্রভু। तुलसीदास मारुति सुख की प्रभु। तुलसीदास मारुति सुख की प्रभु। निज मुख करत बढ़ाए। रघुबर राम हरि हरि चरण बोल। सुखदारी, रघुबर राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदारी। भज मन भज मन राम, 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 चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदारी। भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदारी। बोलिए रामचंद्र भगवान की, जय कृष्णचंद्र भगवान की, जय নিজ নিজ শ্রী গুরুদেব কি। जय সবাই বলুন ব্রাহ্মণ সমাজ কি। जय।